নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো রাজমা চাউল। তো চলুন দেখে নেবেন কিভাবে আমি রাজমা চাউল এটি বানাই। প্রথমে এক বাটি রাজমা নিয়েছি, এটি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এটি এই জলের মধ্যে 5 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। পাঁচ ঘন্টা হয়ে গেছে। তো এটি এখন আমি প্রেসার কুকারে 60টি হুইসেল দিয়ে সেদ্ধ করে নেব। রাজমার মধ্যে জল দিয়ে দিচ্ছি 3 বাটি, এই বাটি দিয়ে। এখন রাজমার মধ্যে সেদ্ধ করার সময় দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, একটি দারচিনি, একটি বড় এলাচ, তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এবার ঢাকনাটা লাগিয়ে 60টি হুইসেল দিয়ে এটি নামিয়ে নেব সেদ্ধ করে। 60টি হুইসেল হয়ে গেছে, সেদ্ধ করা হয়ে গেছে। দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে রাজমা। এবার একটি কড়াইতে দেখুন 1 চামচ ঘি, তারপর 1 চামচ রিফাইন্ড তেল, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরা, তারপর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, একটি কাঁচা লঙ্কা। ফোড়নগুলি একটু ভেজে নিচ্ছি ভালোভাবে, গোটা জিরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি এখানে একটি পেঁয়াজ কুচি, এখানে আর একটি পেঁয়াজ কুচি, 2টি পেঁয়াজ কুচি। 2টি পেঁয়াজ কুচি দেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে এটি সাঁতলে নেব, ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, হাফ চামচ জিরা পাউডার, হাফ চামচ ধনিয়া পাউডার, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার দিয়ে আরও 5 মিনিট খুব ভালোভাবে এটি ভেজে নেব মশলাগুলো। আর পেঁয়াজের কালারটা দেখুন একদম ব্রাউন, গোল্ডেন বা ব্রাউন হয়েছে ভাজা। এটি ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি একটি টমেটো, বড় একটি টমেটো ছোট ছোট একদম কুচি করে কেটে এটি মশলার সাথে খুব ভেজে নেব ভালো করে 10 মিনিট। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণ দেওয়ার পর আরও 5 মিনিট খুব ভালোভাবে এটি মশলাগুলো একসাথে ভেজে নেব। সব মশলা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা রাজমা। এখন এটি আমি 30 মিনিট জাল করে নেব ঢাকা দিয়ে, কভার করে 30 মিনিট জাল করে নিচ্ছি। 30 মিনিট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কসুরি মেথি, তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ শাহি গরম মশলা পাউডার। হয়ে গেছে, রাজমা তৈরি হয়ে গেছে। এখন দিয়ে দেব অল্প ধনিয়া পাতা কুচি। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রাজমা চাউল। এইরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে রুটির সাথে, ভাতের সাথে, পরোটার সাথে, লুচির সাথে। এখন আমি
চাউল বানানোর জন্য নিয়ে নিচ্ছি হাফ চামচ ঘি, ছোট 1 চামচ রিফাইন্ড তেল, তারপর গোলমরিচ, লং, তারপর একটি দারচিনি, 2টি তেজপাতা, অল্প একটু গোটা জিরা ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নগুলি ভেজে নিচ্ছি ভালোভাবে 5 মিনিট। ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 বাটি ধুয়ে রাখা বাসমতি চাউল। এটি এখন 2-3 মিনিট অল্প একটু গ্যাসের ফ্লেমটি মিডিয়াম রেখে লো রেখে এটি ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লো রেখে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 3 বাটি, এই বাটি দিয়ে সেম বাটি দিয়ে 3 বাটি জল, গরম জল। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এবার 20 মিনিট এটি কভার করে সেদ্ধ করে নেব। 20 মিনিট হয়ে গেছে, দেখুন কত পারফেক্টলি হয়েছে রাজমা চাউল, একদম ঝরঝরে হয়েছে, জল একদম পারফেক্ট হয়েছে। আর 1 বাটি শুধু চাল। এখন দিয়ে দেব এটির উপরে, এই চালের উপরে, ভাতের উপরে অল্প একটু ধনিয়া পাতা কুচি। খুব সুন্দর ঝরঝরে হয়েছে জিরা রাইস। এবার একটি পাত্রে আমি ঢেলে নিচ্ছি। দেখুন খুবই ঝরঝরে হয়েছে। আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আজকে আর রবিবার গতিকে আমার বাড়ির ছেলে মেয়েদের আবদারে এই রেসিপিটি বানানো। তো আমি তো এইসব আমিষ খাই না, পেঁয়াজ টেয়াজ, তো এর জন্য ভাবলাম ওরা খাবে, তো ভিডিওটাও আমি বানিয়ে ফেলি। তো এর জন্য আমি ভিডিওটি বানালাম। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকমভাবে রাজমা পোলাও, রাজমা রাইস বানিয়ে খেয়ে দেখবেন। রাজমা চাউল এরকম যদি বানানো হয় ঝরঝরে, আপনাদের ছেলে মেয়েদেরও সবার ভালো লাগবে। বাচ্চাদের বিশেষ করে খুব ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।